যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে এক দৃশ্যত শান্ত পরিবেশ বিরাজ করলেও পর্দার আড়ালে তৈরি হয়েছে নতুন এক জটিল সংকট। ট্রাম্প প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই অনুপ্রবেশকারীরা এখন অভিনব উপায়ে রাডার ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। এই অদৃশ্য অনুপ্রবেশ এবং মাঠ পর্যায়ের আসল পরিস্থিতির বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্ত, বিশেষ করে 2023 সালে যে ঈগল পাস এলাকাটি ছিল বর্ডার ক্রাইসিসের মূল কেন্দ্রবিন্দু, 2026 সালে এসে তার বাহ্যিক রূপ অনেকটাই শান্ত। ট্রাম্প প্রশাসন দাবি করছে সীমান্ত এখন সম্পূর্ণ নিরাপদ, তবে মাঠ পর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থাগুলো দিচ্ছে ভিন্ন সতর্কবার্তা। তারা বলছে অবৈধ অনুপ্রবেশ কমেনি, বরং এর ধরন বদলে গেছে। এক অনুসন্ধানী অভিযানে দেখা যায়, আগে যেখানে প্রতিদিন হাজার হাজার অভিবাসী আন্তর্জাতিক ব্রিজের নিচে এসে নিজে থেকে আত্মসমর্পণ করত, এখন সেই সংখ্যা দৈনিক মাত্র 10 থেকে 20 জনে নেমে এসেছে। কিন্তু বিপজ্জনক বিষয় হলো, এখন যারা পার হচ্ছে তারা ধরা দিতে নয়, বরং মার্কিন বুক থেকে চিরতরে হারিয়ে যেতে চাইছেন। সম্প্রতি একটি হোটেল বা স্ট্যাশ হাউস থেকে 4 জন হন্ডুরাসের নাগরিককে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে 2 জন কুখ্যাত গ্যাং মেম্বার। এছাড়া গত সপ্তাহে ঈগল পাসের একটি চেক পয়েন্টে একটি ট্রাকের গোপন কামরা থেকে চীন, ভিয়েতনাম এবং হাইতির 22 জন নাগরিককে উদ্ধার করা হয়, যাদের পালানোর কোনো পথই ছিল না। শেরিফ ডেপুটিরা জানান, এখন প্রতিদিন গড়ে 48 জন অভিবাসী কোনো রেকর্ড ছাড়াই রাডারের চোখ ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ছে, যাদের সংখ্যা চলতি অর্থবছরে ইতিমধ্যেই 10,000 ছাড়িয়েছে। গভর্নর অ্যাবটের অপারেশন লোন স্টারের অধীনে স্থানীয় ও ফেডারেল পুলিশ যৌথভাবে কাজ করলেও এই অদৃশ্য অনুপ্রবেশকারীদের ট্র্যাক করা এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।